নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমার তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি দর্শনের বিভাগ ভয়ের দ্বিতীয় এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো হয়, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে 100%, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, ইনভাইরনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে সৃষ্টি হয়েছে? উত্তর ইনভাইরন। পরবর্তী প্রশ্ন, পরিবেশ কথাটি ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর যা পরিবৃত্ত করে। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত নীতিবিদ্যা সৃষ্টি হয়েছে কেন? উত্তর প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত নীতিবিদ্যা বলতে কি বোঝায়? উত্তর পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ। পরবর্তী প্রশ্ন, বাস্তু সংস্থান বলতে কি বোঝায়? উত্তর জীব ও জড়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের কোন ধর্মযাজক পশু হত্যা ও বৃক্ষ ছেদনকে অন্যায় বলেন? উত্তর সেন্ট অগাস্টিন। পরবর্তী প্রশ্ন, নৃকেন্দ্রিক শব্দটি অর্থ কি? উত্তর মানুষ কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন, একটি বনাঞ্চলকে ধ্বংস করলে কি ক্ষতি হতে পারে? উত্তর ভবিষ্যৎ জীবন বিপন্ন হয়ে ওঠা। পরবর্তী প্রশ্ন, আমরা চলে যাব অনিকেন্দ্রিক শব্দটির অর্থ কি? উত্তর অমানুষ কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন, অগভীর ও গভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য করেছেন কে? উত্তর আরডি নেক। পরবর্তী প্রশ্ন, চলে যাব আমরা ব্যবহারিক নীতিবিদ্যায় কাকে শতক মূল্যবান পদার্থ রূপে গণ্য করা হয়? উত্তর সুখ বা আনন্দবোধ। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক মানুষ ও পশু পাখির মধ্যে ভেদ কল্পনা নিরর্থক বলে মনে করে? উত্তর বেনথাম। পরবর্তী প্রশ্ন, আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে? উত্তর রলস্টন। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম ইকোলজি শব্দটি কে ব্যবহার করেছে? উত্তর আন্স হেকেট। পরবর্তী প্রশ্ন, রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতা কে? উত্তর পল টেলর। পরবর্তী প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদের অপর নাম কি? উত্তর নৃকেন্দ্রিক মতবাদ। পরবর্তী প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে নৈতিকতার ধারণাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর কেবল মানুষের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে কার স্বতঃ মূল্য আছে? উত্তর একমাত্র মানুষের। পরবর্তী প্রশ্ন, মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে পরতঃ মূল্য আছে কার? উত্তর প্রকৃতি। পরবর্তী প্রশ্ন, মানব কেন্দ্রিক বা নৃকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা? ঠিক আছে, মানে এখানে তিনটে নাম দিতে পারে, সেগুলি হচ্ছে কান্ট, অ্যারিস্টটল, অ্যাকুইনাস। হ্যাঁ, তিনটেই ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, ইকোলজি শব্দটির আক্ষরিক অর্থ কি? উত্তর বাস্তু সংস্থা। পরবর্তী প্রশ্ন, বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর বাস্তু সংস্থান। পরবর্তী প্রশ্ন, ভূমি নীতিবিদ্যার প্রবর্তক কে? উত্তর অ্যালডো লিওপোল্ড। পরবর্তী প্রশ্ন,
অমানব কেন্দ্রিক মতবাদের অপর নাম কি? উত্তর অনিকেন্দ্রিক মতবাদ। পরবর্তী প্রশ্ন, অমানব কেন্দ্রিক মতবাদ অনুসারে কার স্বতঃ মূল্য আছে? উত্তর মানুষের মতো জগতের অন্যান্য প্রাণী। পরবর্তী প্রশ্ন, বাস্তু সংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছে? উত্তর অনিকেন্দ্রিকতাবাদী। পরবর্তী প্রশ্ন, গভীর বস্তুবিদ্যার প্রবক্তা কে? উত্তর আর্মেনেস। পরবর্তী প্রশ্ন, লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছে? উত্তর যা কিছু ভূমিকে অধিকার করে আছে। পরবর্তী প্রশ্ন, পরিবেশের নৈতিকতায় কোন ধরনের আলোচনা করা হয়? উত্তর আদর্শমূলক। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি কি? উত্তর আধুনিক। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উঠে এসেছে কোথা থেকে? উত্তর প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যহীনতার। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় কত খ্রিস্টাব্দে? উত্তর 1973 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইনভাইরনমেন্টাল সায়েন্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর বটহিন ও কেলার। পরবর্তী প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটির রচনা কে করে? উত্তর পিটার সিঙ্গার। পরবর্তী প্রশ্ন, পরিবেশের দুটি প্রকারের নাম লেখো। উত্তর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি পরিবেশ। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা কোন নীতিবিদ্যার আলোচ্য বিষয়? উত্তর ব্যবহারিক নীতিবিদ্যা। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য কি? উত্তর পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন, এক পৃথিবী বা ওয়ান ওয়ার্ল্ড এর কথা বলেছে কে? উইলস্কি। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? উত্তর মানুষের প্রকৃতি। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, পরিবেশের প্রতি আমাদের কর্তব্য কি? উত্তর পরিবেশের স্বতঃ মূল্যকে সম্মান দেওয়া। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা, প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ সবারই নৈতিকতা স্বীকৃত হয়েছে কোন নীতিবিদ্যায়? উত্তর পরিবেশ নীতিবিজ্ঞান। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, প্রাণীর প্রতি শ্রদ্ধার কথা বলেছেন কে? উত্তর আলবার্ট সুইজার ও পল টেলর। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি পরিবেশের যে কোনো একটি উপাদানের ক্ষতি হলে কি হয়? উত্তর বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, প্রাণের প্রতি শ্রদ্ধার কথা বলেছেন কে? উত্তর অ্যালবার্ট সুইজার ও পল টেলর। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা, গভীর বাস্তুতন্ত্র শব্দটি সূচনা করেছেন কে? উত্তর আর্নেনেস। পরবর্তী প্রশ্ন, জীব কেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য কি? উত্তর প্রতিটি জীবেরই স্বতঃ মূল্য আছে। পরবর্তী প্রশ্ন, বাস্তু কেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য কি? উত্তর সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা আছে। পরবর্তী প্রশ্ন, প্রাণের প্রতি সৌজন্যবোধ যে নৈতিক ধারণার সাথে যুক্ত তা কি? উত্তর অনিকেন্দ্রিক মতবাদ। পরবর্তী প্রশ্ন, অনিকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তা কে? উত্তর অ্যালবার্ট সুইজার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমি এই বইটি বিভাগ ক্ষয়ের দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই খাতায় নোটস করে নিও বা মুখস্থ করে নিও। চলো তাহলে আজকের ভিডিওটি শেষ করা যাক। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের সাথে শেয়ার করে।
আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ভিডিওর জন্য।